হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর বন্ধুরা, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, আমি মিক্সি জারের মধ্যে কিছুটা ভেজানো চাল নিয়েছি। এখানে 1.5 কাপ মতো ভেজানো চাল নিয়েছিলাম, আর এই চালটা আমি গোটা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি আবার চালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে কোনো রকম চালের গুঁড়ো বা দানা যাতে না থাকে পেস্টের মধ্যে। আর এই যে দেখুন, চালের পেস্টটা রেডি। আর এর মধ্যে আমি এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোনো একটা পিঠা বানানোর জন্যই এই প্রিপারেশনটা করছি। আসলে আমি তৈরি করব হচ্ছে চিতই পিঠা। আর এই যে এর মধ্যে আমি আরও 1.5 চামচ মতো বেকিং পাউডার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবার ভালো করে আমি গুলে নিচ্ছি। আসলে বন্ধু, যে হারে ঠান্ডা পড়েছে না, সকালের ব্রেকফাস্টে যদি এরকম গরম গরম চিতই পিঠা নলেন গুড়ের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সামান্য একটু জল দিলাম আবার, কারণ আমার মনে হলো ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই একটু পাতলা করার জন্য জল দিলাম। আর আমি না এই লোহার কড়াইয়ের মধ্যেই চিতই পিঠা ভাজবো, কারণ আমার চিতই পিঠা ভাজার সেই মাটির যে ছাঁচগুলো, সেই ছাঁচগুলো নেই। একটা আছে যদিও লোহার, কিন্তু ওটা বেশ ছোট ছোট, তো আমি এই জন্য এই লোহার কড়াইটার মধ্যেই ভাজলাম। তারপরে এই যে আমি এক হাতা করে করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি চিতই পিঠাগুলো এইভাবেই করে ফেলবো। আর প্রতিটা চিতই পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছিল। এখানে ক্যামেরায় ঠিকমতো আসে না এবং খুব নরম তুলতুলে হয়েছিল। এই চিতই পিঠা খেতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। আর এই যে চিতই পিঠা আমার রেডি। এর আগেও আরও কিছুগুলো ভেজেছিলাম, যেগুলো খেয়ে হাজব্যান্ড স্কুলে চলে গিয়েছে। তারপরে আরও কিছু চিতই পিঠা ভাজলাম। আর এই যে আমার চিতই পিঠা একদম রেডি। দেখতেই পারলেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে নরম তুলতুলে একদম হয়েছিল, এমনকি পরের দিনও নরম ছিল। আর এই যে দেখছেন, আমি গুড় নিয়ে নিয়েছি, লিকুইড গুড়। আর এইটা দিয়েই এখন আমি আর ছেলে খাবো। প্রচণ্ড সুন্দর হয়েছিল চিতই পিঠাগুলো, একদম নরম তুলতুলে ছিদ্রযুক্ত জালিদার একেবারে হয়েছিল চিতই পিঠাগুলো। খুব সুন্দরই লাগলো খেতে। চা দিয়েও খেতে ভালো লাগে, অনেকে মাংস দিয়ে খায় বা যে কোনো সবজি দিয়ে কিন্তু খেয়ে থাকে এই চিতই পিঠা। আমার আবার এরকম গুড় দিয়ে চিতই পিঠা খেতেই বেশি ভালো লাগে। তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো। আর আমি যেহেতু 2 সাইডই ভাজি, যার ফলে একটু 2 সাইডই ভাজা ভাজা হয়েছে, না হলে কিন্তু অনেকে ভাজে না, 2 সাইড উল্টে পাল্টে ভাজে না। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কি সুন্দর জালিদার হয়েছে। সে যাই হোক, শীতকালে কিন্তু এরকম পিঠা একদম জমে যায় খেলে সকালবেলার ব্রেকফাস্টে। সে পিঠা আমার রেডি। তো পিঠা খাওয়াও হয়ে গেল। হাজব্যান্ড তো আগেই খেয়ে চলে গিয়েছে, এখন আমি আর ছেলে খাবো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট, তারপরে রান্নাবান্নাও করেছি। তো আজকে আর দুপুরের রান্নাবান্নার আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড তাড়া আছে। আমি ব্রেকফাস্ট করার পর তাড়াহুড়া করে রান্না করলাম, স্নান করলাম, পুজো দিলাম, তারপরে এখন আমি বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। আমি আর ছেলে দুজনেই যাচ্ছি, কারণ কাজ আছে। আর এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা ছিল, কি সুন্দর লাগছে, এই জন্য খুবই ভালো লাগছে। একদম কটকটা রোদ উঠলে যেন কেমন লাগে, আর এইরকম যদি বেশ একটু ছায়া ছায়া ওয়েদারটা থাকে খুবই ভালো লাগে। আর এই যে আমরা ছেলের স্কুলে চলে এসেছি, আর এখন আমরা স্কুলে ঢুকবো। তো আমি ছিলাম কিছুক্ষণ বাইরে বসে, আর ছেলে ঢুকেছিল, আর একটু চারপাশটাও দেখিয়ে নিলাম। আর ওদের স্কুলটা যেখানে না, সেখানে খুবই ভালো লাগে, একদম নিরিবিলি। তো ছেলে স্কুল থেকে বের হয়ে আসার পর আমি আর ছেলে মিলে একটু ফুচকা খেলাম, মিষ্টি ফুচকা খেয়েছি। ছেলের স্কুলের পাশেই এই ফুচকালাটা বসে। আর এই যে দেখুন, মিষ্টি ফুচকা বানাচ্ছে। আমার খেতে খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল মিষ্টি ফুচকা খেতে। আর
ফুচকা খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে এখানে দেখুন কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, কারণ পরের দিনই সরস্বতী পুজো। তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই, খুবই ভালো লাগলো দেখতে। আর বন্ধুরা আজকে আর সামনে আসলাম না, ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা শুরু করলাম আর ব্যাক ক্যামেরাতেই ব্লগটা শেষ করলাম। কারণ না কিছুদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি, ঠিকমতো ভিডিও তৈরিও করতে পারছি না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না, সামনেও আসতে পারছি না। সে যাই হোক, এইভাবেই দেখা যাক কতদিন চলে। আর বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।